আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনি কি প্রবাসী? তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ। আলহামদুলিল্লাহ, সর্বশেষ বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার মালয়েশিয়াতে এসে পৌঁছেছে। বাংলাদেশ সময় 2টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইট করে মালয়েশিয়ার সময় 7টা 30 মালয়েশিয়াতে পৌঁছেছে। সাথে ছিল মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার শামীম আহসান স্যার এবং মালয়েশিয়ার বিভিন্ন নিরাপত্তা বাহিনী। সর্বশেষ আমরা দেখেছি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যারের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যারের একটি গেস্ট রুমে তার হাসি স্বরূপ অনেক কথা বলতেছে। হয়তোবা আমরা কিছু ছবি দেখেছি এবং আমি স্ক্রিনে কিছু ছবি দিয়েও দিচ্ছি। তো যাই হোক, দিন শেষে মালয়েশিয়ান প্রবাসীরা যেটা চেয়েছিল সেটা হবে কি না আদৌ, সেটার অপেক্ষাতে বসে আছি বিভিন্ন প্রবাসীরা, আমিও বসে আছি। তো বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন সংস্থা, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে আমরা যেটা দেখেছি, বিভিন্ন প্রিপারেশনের মধ্যে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি তাদের একটাই দাবি, মালয়েশিয়াতে যাতে বৈধতা দেওয়া হয় এই ব্যাপার নিয়ে কূটনৈতিক আলোচনা করে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার। তো আমরা এই দোয়াই করি যাতে বাংলাদেশিদের সাথে বা মালয়েশিয়ার শ্রমিকদের সাথে বা প্রধান উপদেষ্টা স্যার একবার বসে তাদের মনোভাবগুলো প্রকাশ করার একটু সুযোগ করে দেওয়া হয় এবং তারা এই মুহূর্তে কি জটিলতার মধ্যে দিন কাটাচ্ছে এগুলো শোনার পরবর্তীতে যাতে প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে মিটিং করে। যদিও মন্ত্রণালয় মিটিংয়ের সময় প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার সে তার এই প্রবাসীদের এই ব্যাপারগুলো তুলে ধরবে, বিশেষ করে মেজরিটি যেই চাওয়া বা দাবির যেটা রয়েছে প্রবাসীদের, যতটুকু আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া হোক, এটা নিয়ে কন্টিনিউ ভিডিও করতেছি। আশা করি আমাদের এই ভিডিওগুলা বা আমাদের এই পোস্টগুলো আপনাদের মাধ্যমে অলরেডি তাদের কাছে পৌঁছে গিয়েছে। তা অবশ্যই তারা এই ব্যাপারটা উত্থাপন করবে, কিন্তু দেওয়া না দেওয়ার ব্যাপারটা কিন্তু অবশ্যই মালয়েশিয়ার একটি ব্যাপার। তো এই অন্তর্বর্তী সরকার যদি আসলে ব্যাপারগুলো তুলে ধরে, হয়তো পরবর্তীতে কোনো একটা সুযোগ সুবিধা আসতে পারে। শুধু তাই না, মালয়েশিয়াতে প্রবাসীদের আরও বিভিন্ন যে জটিলতাগুলো রয়েছে, বিশেষ করে কর্মীরা বিভিন্ন নিয়োগকর্তা কাজে নিয়োগ দেওয়ার পরবর্তীতে সঠিকভাবে স্যালারি পাচ্ছে না, সঠিকভাবে তাদের মজুরি পাচ্ছে না, দিচ্ছে না অনেক কোম্পানিতে লেবি, যাওয়ার জন্য দিচ্ছে না কোনো টিকিট। বিভিন্ন জটিলতার মধ্যে প্রবাসীরা পড়ে অনেক সময় অবৈধ হওয়ার জন্য বাধ্য হয়। তো দিন শেষে ঘুরে ফিরে প্রবাসীদের একটাই প্রবলেম, কোম্পানির জটিলতার জন্য প্রবাসীরা অনায়াসেই অবৈধ বা আন্ডারগভর্নমেন্ট হতে যাচ্ছে। তো এই ব্যাপারটা যাতে শিডিউলের মধ্যে থাকে বা মালয়েশিয়া এই ব্যাপারগুলো অবজারভেশন করে বিভিন্ন প্রবাসীদের জটিলতাগুলো যাতে তারা দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়। তো যেহেতু মালয়েশিয়াতে আমরা দেখেছি বিভিন্ন নিরাপত্তা বাহিনী দ্বারা প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারকে সম্মাননা করেছে লাল গালিচার মাধ্যমে। তো আশা করা যাচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে কুয়ালালামপুর শহরটাকে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু রেখেছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা চাওয়া এবং পাওয়া একটা পাওয়ারফুলের ব্যাপার যে এটা একটা ট্যুরিজম দেশ, বিভিন্ন কান্ট্রির লোক কিন্তু যাতায়াত করবে এবং বাংলাদেশ এখানে একটা পরিচিত লাভ করলো। এটার জন্য আসলে আমরা অনেকটাই কি বলবো সৌভাগ্যবান মনে করি যে যারা জানতো না যে বাংলাদেশ নামে একটা দেশ আছে তারা অবশ্য অবগত হলো। তো সর্বশেষ কথা হচ্ছে, মালয়েশিয়ান প্রবাসী যারা বসবাস করতেছে প্রবাসের মধ্যে, তাদের যে মনোবল বা তাদের যে আক্ষেপগুলো প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার যাতে এগুলা নিয়ে কথা বলে এবং এগুলা যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো যাতে দ্রুত সমাধানের ব্যবস্থা নিয়ে কথা বলে। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, প্রবাসীদের মনের আশা পূরণ হোক এই দোয়াই করি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।